হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল না খেয়ে আজকে একেবারে হালকা পাতলা মাছের ঝোল খেয়ে দেখুন। অসম্ভব টেস্টি। এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে যেদিনকে এই রেসিপিটা বানাবেন। আর বানানোটা একেবারেই সোজা। আর সজনে ডাঁটা দিয়ে যদি মাছের ঝোল বানান তাহলে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না, এতটাই টেস্টি। আমি এখানে কাতলা মাছ দিয়ে বানাবো। হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। খুব টেস্টি হবে মাছটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও কম, হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে কিন্তু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন, তাহলেই কিন্তু খুব টেস্টি হবে। রোজ রোজ তো আর কষা কষা খেতে ভাল লাগে না, পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভাল লাগে না। মাঝে মাঝে ইচ্ছা করে একটু হালকা পাতলা ঝোল খেতে। সেদিনকে ইচ্ছা করবে এইভাবে ঝোল বানিয়ে নেবেন আর সজনে ডাঁটা দিয়ে দেবেন। অসম্ভব টেস্টি আর হেলদি রেসিপি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আমি কতগুলো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটার গায়ের থেকে আঁশগুলো আমি এইভাবেই কেটে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে করবেন খুব তাড়াতাড়ি, তাহলে সজনে ডাঁটাকে আপনি কেটে ফেলতে পারবেন। সমস্ত সজনে ডাঁটাটা আমার কাটা হয়ে গেল, সরিয়ে রাখছি। আমি এখানে দুখানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর গা থেকে খোসাগুলো কেটে বাদ দিয়ে দেব। আমি এখানে দুখানা আলু নিয়েছি। আপনাদের যদি মনে হয় আলুর পরিমাণটা একটু বাড়ানো কমানো করতে পারেন। আলু দুটোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। আলুগুলো কাটা হয়ে গেছে। আলুগুলোকে আমি এবার লবণ জলে ভিজিয়ে রাখবো। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, লবণ জলে ভিজিয়ে রাখলে পরে স্টার্চের পরিমাণটা কমে যাবে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে আর হাফ টেবিল চামচ মতো লবণ। লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, অল্প মশলা তো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে যদি লবণ দিয়ে করেন। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা। খুব সুন্দর একটা টেস্ট আসবে। একখানা কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। এবারে একটা আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা আজকে করব। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি কাঁচা ভাবটা যদি চলে যায় সেইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরই আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা জল থেকে তুলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা একটু ভেজে রান্না করলে পরে আলুর টেস্টটা কিন্তু খুব বেড়ে যায়, মানে ঝোলের টেস্টটা বেড়ে যাবে। হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর সামান্য 1 চিমটা লবণ দিলাম। দিয়ে আবার ও আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন আমি সজনে ডাঁটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। এভাবে রান্না করবেন, দারুণ সুন্দর টেস্টি হবে এই রান্নাটা। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট বাদে দেখুন আলুটা আর সজনে ডাঁটাটা কিন্তু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবার আলু আর সজনে ডাঁটাটা কড়াইয়ের এক সাইড একটু সরিয়ে রাখলাম, আর সাইড করে একটু তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো গোটা জিরে। জিরেটা তেলের সাথে একটু ফ্রাই করে নেব। একবারেই করে নিচ্ছি, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি
গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আলু, সজনে ডাঁটা আর মশলাটাকে একসাথেই কষিয়ে নেব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব টেস্টিও হবে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমি এখানে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলার সাথে আলু আর সজনে ডাঁটাকে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। 4 টেবিল চামচ মতো জল আমি এর ভেতরে দিয়ে দিলাম, নাহলে পোড়া লেগে যেতে পারত। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চটজলদি হয়েও যাবে আর খুব হালকা পাতলা রান্না। এবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 5 বাদে দেখুন আবারও ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর সজনে ডাঁটাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর ওটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি এখনও। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কুকিং প্রসেসটাও ঠিক থাকবে আর রান্নার কালারটাও সুন্দর আসবে। আজকে একটু পাতলা ঝোল রান্না করবো বলে গরম জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এই ধরনের ঝোল, মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা খেতেই বেশি ভালো লাগবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। রোজ রোজ তো আর কষা কষা খেতে ইচ্ছে করে না, পেঁয়াজ রসুন দিয়েও খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে ইচ্ছে করে এরকম হালকা পাতলা ঝোল খেতে। সেদিনকে এটা বানিয়ে নেবেন, সত্যি বলছি দারুণ টেস্ট হবে। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিলাম। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন যথেষ্ট গরম আছে ঝোলটা, দারুণ টেস্টি। সত্যি বলছি একবার যদি খান না বারে বারে কিন্তু আপনাদের এটা খেতে ইচ্ছা করবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এরকম পাতলা ঝোল দিয়ে এদিনকে ভাত দেবেন না, সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। দেখুন কত সুন্দর রেসিপিটা অল্প খরচে অল্প সময়ের ভেতর রেডি হয়ে গেল, আর যথেষ্ট স্বাস্থ্যকরও হয়েছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসে এইভাবে মাছের ঝোলটা রান্না করে দেখুন, একবার খেলেই তো বুঝতে পারবেন অসাধারণ টেস্ট। সকলে ভালো থাকুন, নমস্কার নেবেন।